মেয়েদের শুক্রবারটা যে কীভাবে কাটে সেটা শুধু ওরাই জানে। আসলে মেয়ে বললেও ভুল হবে, বউদের শুক্রবারটা একটু অন্যরকমই কাটে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই আমার সালাম গ্রহণ করো। শুক্রবারে তো এমনিতেই নিজেদের জন্য মোটামুটি অনেক আয়োজন ছিল, কিন্তু পরে জানতে পারি যে আসলে মেহমান আসবে, যার কারণে মেহমানের জন্য আরও কিছু আইটেম বাড়িয়ে নিয়েছিলাম। আর এই গরমের মধ্যে মেহমান আসার কারণ হচ্ছে ওদের বাসায় পানির সমস্যা, মোটরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের বাসায় এসেছে। তো ওরা আসার পর কিছুক্ষণ পরে জানতে পারি যে পরের দিন নাকি আমাদের বাসায় গ্যাস থাকবে না। কি একটা অবস্থা বলেন তো! এখন তো মনে হচ্ছে মেহমান নিয়ে আবার আমাদের অন্য বাসায় যেতে হবে, তাই না? যাই হোক, একটু মজা করলাম। তো যখন জানতে পারলাম যে কালকে গ্যাস থাকবে না, ঠিক তখনই আমরা সাথে সাথে ইলিশ মাছ আর গরু গোস্ত নামিয়ে নিয়েছি। কালকের আয়োজন হবে এগুলো। এখানে আবার আমাদের বাসারও পানির সমস্যা হয়ে গিয়েছিল। যাই হোক, অনেকক্ষণ পরে পানি এসেছে। তারপরে মাছ আর গোস্তটা ভিজিয়ে রেখেছি। এখন এটা ভিজতে ভিজতে আমি আমার তরকারিটা কেটে ফেলি। আজকে ইলিশ মাছ রান্না করা হবে করলা আর আলু দিয়ে। আর এখানে আমি এক বক্স পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটতে গেলে একে চোখের পানি, নাকের পানি একাকার অবস্থা হয়ে যায়। কি আর করবো বলেন, কিছু তো করার নেই। আফটার অল বাড়ির বউ বলে কথা। যাই হোক, এখন ইলিশ মাছটা ভিজে গেছে। এখন এটা আমার কাটার পালা। আমি এখন ইলিশ মাছটাকে কেটে নেবো। এটা প্রায় 1.5 কেজি ওজনের হবে। ইলিশ মাছটা আমি 2 হাতে ভারটা বহন করতে পারছিলাম না। দেখে মনে হচ্ছে খুব ইজিলি আমি এটা কেটে ফেলেছি, কিন্তু আসলে এটা কাটতে গিয়ে আমার একটু ঝামেলা হয়েছিল। আর এই সাইডের কাঁটাটা আমি সবসময় ফেলে দিই। এই সাইডের কাঁটাটা যদি ফেলে দিই তাহলে মাছটা ধুতে গেলে কোনো সমস্যা হয় না, হাত কেটে যায় না। তো এই যে আমি এখন পুরো মাছটা কেটে দেবো। মাছটার মধ্যে অনেকটা ডিম হয়েছিল। আর এই যেগুলো যে আমি রকটা বের করেছি, এই রকটা ফেলে দিই। এটা নাকি খাওয়া ভালো না, যার কারণে আমি এটা সবসময় ফেলে দিই। কোনো আপুরা কেটে ফেলেন কি না, যদি ফেলে থাকেন তাহলে জানাবেন। শেষে আমি মাছটা কেটে নিয়েছি সুন্দর করেই। আর এখানে আমি লেজটা বেশি ছোট করে ফেলেছি, কারণ আমাদের বাসা আবার নোয়া বেশি, লেজ খেতে চায় না, মাথাও খেতে চায় না, যার কারণে এটা আমি আলাদা করে রেখে দিই ভর্তা বানানোর জন্য। অনেক আপুদের হয়তো মনে এখন প্রশ্ন জাগবে যে মাথা লেজা যে ভর্তা করে, এটা তো অনেক কাটা, তো কিভাবে ভর্তা করে? আসলে আপু, একটু যদি ভালো করে কড়া করে ভাজা হয় তাহলে পাটার সাথে যখন আমরা বাটি তখন কাঁটাগুলো মিশে যায়। এটা শুধু মেন কাঁটাটা আমি ফেলে দিই, যেটা পাটার সাথে পিষবে না, সেটাই শুধু আমি ফেলে দিই। আর বাকি সবগুলো আমি কড়া করে ভেজে নিই, তাহলে সুন্দর মতো হয়ে যায়। যাই হোক, এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হতে আনুমানিক আমার প্রায় 11টা বেজে গিয়েছিল রাত। তো এই যে এখন ওরা খাওয়া দাওয়া শেষে ওরা এখন মজা করছে, খেলাধুলা করছে। মেহমান ওরা একসাথে অনেক আনন্দ করছে। যাই হোক, ওদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। একা একা সময় কাটায় বাসায়, কতক্ষণ কি করবে না করবে, কি খেলবে, একা একা কিছুই বুঝতে পারে না। যাই হোক, সারাদিন সেহেতু মোবাইল নিয়েই থাকে। তো আজকে ওরা এত বন্ধু বান্ধব পেয়ে এখন খেলাধুলা করছে, সবে আমার দেখে খুবই ভালো লাগছে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।